সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 নভেম্বর শনিবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আসামের মুখ্যমন্ত্রী গতকাল 289 কোটি টাকা ব্যয় সাপেক্ষে অসমের লখিমপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের ভিত্তি স্থাপন করেন। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির বাজারে চড়ায় ভয়ঙ্কর চুরিকাণ্ড। চোরেরা 1,70,000 টাকা লুট করে পালালো। শিল্পী জুবিন গর্গের শেষ ছবি রই রই বিনালে গতকাল সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় মুক্তি পেয়েছে। শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে সাপ্তাহিক রবিবার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত। বিহারে ভোটের প্রচারে মোদিকে নিয়ে মন্তব্যের জের বড় বিপাকে পড়লেন রাহুল গান্ধী। ভারতের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সোনার বাংলা গান গাওয়ায় রাষ্ট্রদ্রোহের মামলা কংগ্রেস নেতার বিরুদ্ধে। সরব তৃণমূল কংগ্রেস। এবং অসমে কেন এসআইআর হবে না, নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আসামের মুখ্যমন্ত্রী গতকাল 289 কোটি টাকা ব্যয় সাপেক্ষে অসমের লখিমপুর জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজের ভিত্তি স্থাপন করেন। অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল 289 টাকা ব্যয়ে অসমের লখিমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের 205 শয্যা বিশিষ্ট সুপার স্পেশালিটি হাসপাতাল এবং নার্সিং কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর পূর্বে তিনি লখিমপুর ক্যান্সার হাসপাতালের বেশ কয়েকটি বিভাগ জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করে অসমের মুখ্যমন্ত্রী বলেন, এই মেডিকেল কলেজটিতে বিএসসি নার্সিং সহ এমএসসি নার্সিং কোর্সের ব্যবস্থা করা হবে এবং এর জন্য প্রাথমিক প্রস্তুতি শুরু করা হয়েছে। তিনি জানান, রাজ্যে আগামী 4-5 বছরের মধ্যে 30টি মেডিকেল কলেজ স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী উল্লেখ করে বলেন যে রাজ্যে প্রতি বছরে 2টি করে মেডিকেল কলেজ স্থাপন করা হচ্ছে। অসম রাজ্য সরকার প্রতি বছর রাজ্যে প্রায় 2000 নার্সকে নিযুক্তি প্রদান করেছে বলে মুখ্যমন্ত্রী শর্মা জানান। সুপার স্পেশালিটি হাসপাতালটিতে বেশ কয়েকটি বিভাগ স্থাপন করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করে বলেন যে এর জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের ব্যবস্থা করা হবে। এ অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী গতকাল ডুমডুমায় আত্মসহায়ক গোষ্ঠীর 13,822 জন হিতাধিকারীকে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের 10,000 টাকার চেক বিতরণ করেন। এছাড়া 883 কোটি টাকা ব্যয় সাপেক্ষে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মুখ্যমন্ত্রী। অপরদিকে শ্রীভূমি, করিমগঞ্জ জেলার পাতারকান্দির বাজারে চড়ায় ভয়ঙ্কর চুরিকাণ্ড। চোরেরা 1,70,000 টাকা লুট করে পালালো। রাতের আধারে গোয়ালঘর থেকে গৃহপালিত গরু চুরির পর এবার গৃহস্থ ঘরে প্রবেশ করে হাত সাফাই চলেছে। এমন চাঞ্চল্যকর চুরিকাণ্ডটি সংঘটিত হয়েছে পাতারকান্দির বাজারচড়া থানা অধীন শ্রীনগর গ্রামে। জানা গেছে, পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বৃহস্পতিবার রাতে গৃহকর্তা অমিত পালের বাড়িতে ঘটে যায় এই চাঞ্চল্যকর ঘটনা। গৃহকর্তা অমিত পাল জানান, এদিন সন্ধ্যা রাতে দুঃসাহসিক চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর প্রায় 2টার সময় তিনি বাজারচড়া সাপ্তাহিক বাজারে নিজের ব্যবসার কাজে বেরিয়ে যান। রাতে প্রায় 10টার দিকে বাড়ি ফিরে তিনি ঘরে দেখতে পান ঘরের দরজা ঠিকঠাক থাকলেও ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে স্টিলের আলমারির দরজা খোলা। এতে বিস্ময়ে হতবাক হয়ে অমিতবাবু তৎক্ষণাৎ ঘরের চারপাশে খতিয়ে দেখেন ঘরের পেছনের জানালাটি ভাঙ্গা ও খোলা অবস্থায় রয়েছে। তা দেখে তিনি বুঝতে আর বাকি থাকেনি, চোরেরা জানালা দিয়ে প্রবেশ করে চুরির ঘটনাটি ঘটিয়েছে। এরপর তিনি আলমারির লকার পরীক্ষা করে দেখেন তাতে রাখা ছিল 1,70,000 টাকা। এই টাকাগুলো উধাও হয়েছে।
হঠাৎ এমন বিপুল অর্থ গায়েব দেখে তিনি মুহূর্তের মধ্যে হতভম্ব হয়ে পড়েন। গৃহকর্তা অমিত পালের ধারণা এই চুরির সঙ্গে এলাকার নেশাগ্রস্ত ও পথভ্রষ্ট যুবকদের যোগসাজশ থাকতে পারে। তিনি ইতিমধ্যেই বাজারচড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং চোরদের দ্রুত গ্রেফতার ও চুরি যাওয়া অর্থ উদ্ধারের জন্য পুলিশের সক্রিয় ভূমিকা কামনা করেছেন তিনি। অপরদিকে শিল্পী জুবিন গর্গের শেষ ছবি রই রই বিনালে গতকাল সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকায় মুক্তি পেয়েছে। বহু প্রতীক্ষার পর গতকাল আসাম সহ দেশের বিভিন্ন প্রান্তে সদ্য প্রয়াত শিল্পী জুবিন গর্গের অন্তিম ছবি রই রই বিনালে মুক্তি পেয়েছে। রাজ্যের বহু স্থানে গতকাল ভোর 4:25 ছবিটির প্রথম শো প্রদর্শিত হয়েছে। ভোরের দিকে বৃষ্টি উপেক্ষা করে ছোট বড় নির্বিশেষে সব বয়সের লোকজন সিনেমা হলগুলিতে ভিড় করেন। শিলচর শহরের দুটি প্রেক্ষাগৃহেও এই ছায়াছবি মুক্তি পেয়েছে। ছবিটি দেখে দর্শকগণ অশ্রুসিক্ত নয়নে শিল্পীকে স্মরণ করেন। উল্লেখ্য, রই রই বিনালে ছবির কাহিনী জুবিন গর্গের, পরিচালনা করেছেন রাজেশ ভুইয়া। ছবিটিতে জুবিন গর্গ নিজে অভিনয় করেছেন। এছাড়া ভিক্টর ব্যানার্জি সহ বহু নতুন পুরনো অভিনেতা অভিনেত্রীকে এতে দেখা গেছে। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলার পাতারকান্দিতে সাপ্তাহিক রবিবার বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত। এখন থেকে সপ্তাহের প্রতি রবিবার পাতারকান্দি শহরের বিভিন্ন দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্চেন্ট অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার পাতারকান্দির মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খসরুল হক, হিসাব পরীক্ষক ভাস্কর দাসকে পাশে নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংস্থার সভাপতি কৃষ্ণ দেবনাথ এই সিদ্ধান্তের কথা জানান। তিনি জানান, চলতি ইংরেজি বছরের আগামী 2 নভেম্বর থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে ঔষধের দোকান, হোটেল, রেস্টুরেন্ট, কাঁচামাল সহ অত্যাবশ্যক সামগ্রীর দোকানগুলো এই নিয়মের বাইরে রাখা হয়েছে বলে তিনি জানান। এ ব্যাপারে ইতিমধ্যে বাজারের প্রত্যেক ব্যবসায়ীদের সাথে আলোচনাও হয়েছে বলে জানান কৃষ্ণ দেবনাথ। সাংবাদিক সম্মেলনে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা পাতারকান্দি বাজার এলাকার প্রত্যেক ব্যবসায়ীকে নিজ নিজ বাণিজ্যিক প্রতিষ্ঠানের সম্মুখস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানিয়েছেন। অপরদিকে বিহারে ভোটের প্রচারে মোদীকে নিয়ে মন্তব্যের জের বড় বিপাকে পড়লেন রাহুল গান্ধী। বিহারে ভোট প্রচারে গিয়ে করা মন্তব্যকে ঘিরে বিপাকে পড়লেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিহারের মুজফ্ফরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে বৃহস্পতিবার অভিযোগ দায়ের করা হয়েছে জৈনিক আইনজীবীর তরফে। অভিযোগ, বিহারের সরকার নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল গান্ধী দাবি করেছেন নরেন্দ্র মোদী ভোটের জন্য যা খুশি করতে পারেন, নাচতেও পারেন। এদিন সিজিএমের আদালতে মামলা দায়ের করেছেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী। আগামী 11 নভেম্বর মামলার শুনানি। এতে অভিযোগে দায়ের করা হয়েছে, গত বুধবার মুজফ্ফরপুর এবং দারবাঙ্গায় জনসভা করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এতে তিনি বলেছেন নরেন্দ্র মোদী যে কোনো নাটক করার জন্য প্রস্তুত থাকেন। একবার বলে দেখুন কোনো ভোটের মিছিলে, মি প্রাইম মিনিস্টার আপনি যদি নাচেন আমরাও ভোট দেব। উনি তখনই ভারতের নাট্যম দেখিয়ে দেবেন। রাহুলের এহেন মন্তব্য ঘিরে তীব্র সমালোচনা শুরু হয় বিহারে তথা গোটা ভারতবর্ষে। বৃহস্পতিবার বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে রাহুল গান্ধীর বিরুদ্ধে তার মন্তব্যকে ঘিরে লিখিত অভিযোগ দায়ের করেছে বিহার বিজেপি। রাহুলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তারা। নির্বাচন কমিশন কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টের বিজেপি কনভেয়ার অভিযোগপত্রে লিখেছেন, এ ধরনের মন্তব্য ব্যক্তিগত, উপহাসমূলক এবং ভারত প্রজাতন্ত্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদাকে অপমান করার উদ্দেশ্যে করা হয়েছে। এমন মন্তব্য আদর্শ আচরণবিধি এবং জনপ্রতিনিধিত্ব আইন 1951-কে লঙ্ঘন করে প্রধানমন্ত্রীর সাংবিধানিক পদের অবমাননা বলে উল্লেখ করেছেন তিনি। বিজেপির অভিযোগ, রাহুল গান্ধী নাটক শব্দ ব্যবহার করে ছট পুজোকে অশ্রদ্ধা করেছে। বিজেপি দাবি করেছে রাহুল ছট পুজোয় মোদীর যমুনায় স্নান করাকে নাটক বলে দেখে ছট পুজোয় অপমান করেছে। অপরদিকে ভারতের বিশ্বকবি রবীন্দ্রনাথের রচিত সোনার বাংলা গান গাওয়ায় রাষ্ট্রদ্রোহী মামলা কংগ্রেস নেতার বিরুদ্ধে।
সরব তৃণমূল। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গান গেয়ে বিতর্কে অসমের কংগ্রেস নেতা। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান গাওয়ার অপরাধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়েছে কংগ্রেস নেতা বিধুভূষণ দাসের বিরুদ্ধে। এতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসও। বিতর্কের সূত্রপাত গত সোমবার অসমের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ জেলা কংগ্রেসের একটি সভাতে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা গানের প্রথমে 2 লাইন গাওয়া এবং তারপরে ভাষণ শুরু করেন। এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় উঠে। বিজেপির তরফে কংগ্রেস নেতাকে সরাসরি আক্রমণ করা হয়। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওই কংগ্রেস নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার নির্দেশ দেন। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। শ্রীভূমি জেলা কমিটির সদস্যদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, বাংলাদেশ লাগোয়া এই জেলা থেকে দাঁড়িয়ে কংগ্রেস নেতার এমন মন্তব্য বাংলাদেশের উত্তর পূর্ব ভারতকে নিজেদের দাবিকেই প্রশ্রয় দিচ্ছে। যদিও ওই কংগ্রেস নেতার দাবি, বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরম গেয়ে সভা শুরু হয়েছিল, শেষ হয়েছিল জনগণ মন গেয়ে। অসম কংগ্রেসও জানিয়েছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হলেও এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান, কেন এই গান ভারতে গাওয়া যাবে না। বিজেপি এই ইস্যু নিয়ে বিতর্ক তৈরি করে বাঙালি বিরোধী মনোভাবই প্রকাশ করেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে। রবীন্দ্রনাথ বাঙালির আবেগ তা মনে করিয়ে দিয়েছে বিজেপিকে। তৃণমূল নেত্রী সুস্মিতা দেব বলেন, অসমের মুখ্যমন্ত্রী বারবার নতুন নতুন রাস্তা খুঁজে বের করেছেন অসমের বাঙালিদের বাংলাদেশি সাজানোর জন্য। আমি যা ভিডিও দেখেছি তাতে সবার শেষে ভারতের জাতীয় সঙ্গীত গেয়ে শেষ করা হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বলবো, আপনি বাঙালিদের অপমান করেছেন। উনি পুরো তথ্য পাওয়ার আগেই পদক্ষেপ করেছেন। বিজেপি নেতা রাহুল সিনহা এ প্রসঙ্গে বলেন, স্বাভাবিকভাবেই বাংলাদেশের গান এখানে গাওয়ার দরকার কি? এটা স্বাভাবিক ঘটনা নয়। অসম পুলিশ একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবং আজকের শেষ খবরটি, অসমে কেন এসআইআর হবে না? নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি প্রশ্ন তুলেন, বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকা 5 রাজ্যের মধ্যে শুধু বাংলায় কেন এসআইআর হচ্ছে, আসামে কেন এসআইআর হবে না? তিনি এই প্রক্রিয়াকে ভোটার বঞ্চনার কৌশল হিসাবে আখ্যা দেন। অভিষেকের স্পষ্ট হুঁশিয়ারি, যদি একজনও বৈধ ভোটার বাদ যান তবে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করবেন বাংলার 1 লক্ষ মানুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও নিশানা করে তিনি অবিলম্বে লোকসভা ভাঙার দাবি জানিয়েছেন।